হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে তোমাদের জন্য আর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজো পঞ্চমী স্পেশাল একটা সিম্পল সাটল মেকআপ লুক, যেটা অবশ্যই ফেস্টিভ মেকআপ লুক। দেখেই একদম ফেস্টিভ একটা ভাইব আসবে, বাট তার সঙ্গে ভীষণ সিম্পল অ্যাট্রাকটিভ। যারা খুব বেশি লাউড মেকআপ লুক পছন্দ করো না, আর সবার জন্য খুবই ওয়্যারেবল একটা মেকআপ লুক। খুব বেশি লাউড মানে খুব বেশি না, একদমই লাউড নয়। তো সবচেয়ে প্রথমে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর স্পেশালি অয়েলি স্কিন টাইপ যাদের তাদের জন্য বেস্ট হবে এই মেকআপ লুকটা। আর আমি এখানে বডি ওয়াইজের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, তোমরা তোমাদের পছন্দে যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। আর যাদের অনেক কোয়ারি থাকে যে মেকআপ লুক কীভাবে লং লাস্টিং হবে, কোন ফাউন্ডেশনটা ইউজ করবে, কোন ফাউন্ডেশনটা ইউজ করলে ফাউন্ডেশন অক্সিডাইজ হবে না, সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য প্রথমে অবশ্যই স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে। ময়শ্চারাইজার, টোনার, ক্লিনজার সব কিছু যা যা দরকার স্টেপ ওয়াইজ করে নিতে হবে। যেহেতু ভিডিও লেন্দি হয়ে যায় সেজন্য আমি এখানে অ্যাড করলাম না। তারপরে আমি এখানে কিন্তু আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। দেন প্রাইমার তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। প্রাইমার অ্যাপ্লাই করলে একটা সুন্দর স্মুথ বেস ক্রিয়েট হয়ে যায়। তার সঙ্গে ফাউন্ডেশনটাও কিন্তু অনেক বেশি লং লাস্টিং হয়, আর অক্সিডাইজ হওয়ার চান্সও অনেক কম থাকে। আমি এখানে মার্সের যে গ্রিপ প্রাইমারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিলাম। এটা ভীষণ ভালো, কম প্রাইসের মধ্যে খুবই ভালো, আমার খুবই ফেভারিট একটা প্রাইমার। তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, আর যে কোনো স্কিন টাইপে এটা খুব ভালোভাবে যায়। তবে যাদের ড্রাই স্কিন টাইপ তারা কিন্তু খুব ভালো করে একটা ভীষণ ভালো থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আর আজকে আমি ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করছি এখানে রিকোডের ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছ একদম মনে হবে যেন পেইন্ট করার মতো মনে হচ্ছে, কারণ এটা খুবই ভালো একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। তার সঙ্গে যেখানে লাগাবে সেখান থেকে একদমই নড়ে না। তো অবশ্যই ড্যাবিং পোর্শনে অ্যাপ্লাই করতে হবে। আর ড্রাই স্কিন টাইপ যাদের, তাদেরকে আমি বলবো এই ফাউন্ডেশনটা একটুখানি অ্যাভয়েড করে চলতে। তোমরা এর বদলে মেবলিনের ফাউন্ডেশনগুলো ইউজ করতে পারো, ওগুলো খুব ভালোভাবে কাজ করবে। বাট যদি তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। ফেস অয়েল অ্যাপ্লাই করতে পারো, আর তারপরে অবশ্যই খুব ভালো করে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। আর আজকের ফাউন্ডেশনটা যেহেতু দেখতে পাচ্ছ আমি একটুখানি লাইটার শেডে নিয়েছিলাম, আমার স্কিন টোনের চেয়ে মোটামুটি 2 শেড লাইটার হয়ে গেছে। তো আমি এই ফাউন্ডেশনটা দিয়ে পরে পুরো ফুল মেকআপটা করার পর সব কিছুতে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট আজকে কোনো কনসিলার অ্যাপ্লাই করবো না, কারণ এই ফাউন্ডেশনটা অলরেডি অনেক বেশি ফুল কাভারেজ, সব কিছু খুব ভালো করে কভার করে দিয়েছে দেখতে পাচ্ছ। তো আমার কনসিলার অ্যাপ্লাই করার দরকার নেই। তো ফাউন্ডেশনটা দিয়ে আমি একটা ফ্ল্যাশার ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকেও ডিফাইন করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের অনেক কোয়ারিজ থাকে আমার লেন্স নিয়ে, তো আমি মোস্টলি তো ও লেন্সের লেন্স না হলে অ্যাকোয়া লেন্সের লেন্সই পরি। আজকে যেমন আমি অ্যাকোয়া লেন্সের সিলভার গ্রে এই লেন্স শেডটাকে ওয়্যার করেছি। তো এইভাবে আমি উপরের দিকটাতেও আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। আইব্রো ডিফাইন না করলে কিন্তু মেকআপ লুকটা নিট অ্যান্ড ক্লিন লাগে না। তো এই জন্য অবশ্যই আইব্রোটাকে ডিফাইন করে নেবে। আর আমি আজকে এখানে একটা লাইট গ্রেইশ টাইপের বা ব্ল্যাক টাইপের একটা আইশ্যাডো পাউডার দিয়ে আমার আইব্রোটাকে ড্র করেছিলাম একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। অবশ্যই যেগুলো এক্সপোজ এরিয়া থাকে, মানে নেক এরিয়া বা কানের মধ্যেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, তাহলে স্কিন টোন একদম মানে ঠিকঠাক লাগবে, ইভেন লাগবে। না হলে এক এক জায়গায় এক এক রকম স্কিন টোন দেখাবে। তো এগুলো খেয়াল রাখবে। একদম ফ্ল্যাট লাগছিলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি একটুখানি ব্রঞ্জার আপ করে নিচ্ছি। তোমরা চাইলে কন্ট্যুরিংও করে নিতে পারো। আমি যেহেতু একটু ওয়ার্ম শেড অ্যাপ্লাই করছি, তো এটা একটা ব্রঞ্জার শেডই। আমি এখানে এলফের যে ক্রিম কন্ট্যুর ব্রঞ্জার আছে সেগুলোর মধ্যে থেকে একটা ব্রঞ্জার শেড ইউজ করছি। তো আমি যেসব জায়গায় দেখতে পেয়েছো একটুখানি ফেসটাকে শেপ দিতে চাই, সেসব জায়গায় অ্যাপ্লাই করে এভাবে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা ভীষণ সুন্দর একটা ন্যাচারাল লুক দেয়। তোমরা যারা একটা ভালো ন্যাচারাল ব্রঞ্জার খুঁজছো তারা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো আমি এখানে এইভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েও অবশ্যই মানে ব্লেন্ড করে নেব, কারণ অনেক সময় ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে কিন্তু এক্সট্রা প্রোডাক্ট রয়ে যায়, মেকআপটা ইভেন আর স্মুথ দেখায় না। তো এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবে, তাহলে দেখবে তোমাদেরও মেকআপ অনেক বেশি সুন্দর মানে লাগবে দেখতে, একদম ফ্ললেস লাগবে। তো এভাবে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি অ্যাপ্লাই করেছি ব্লাশারের জন্য আমি মোস্টলি টাইমে দেখা যায় কি হাতের সামনে কোনো লিপস্টিক থাকলে সেটা দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করি, আর এটাতে অনেক বেশি সুন্দরও দেখায়। তবে অবশ্যই বুলেট লিপস্টিকগুলোই বেশি ভালো দেখায়। আমি এখানে মামা আর্থের একটা নিউড শেডের মানে নিউড পিঙ্ক কালার টোনের শেডের বুলেট লিপস্টিক দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাকে ভালো করে ব্লেন্ড করার পর মার্সের সেটিং পাউডার দিয়ে পুরো মেকআপ বেসটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। এতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে আর মেকআপটা লকও হয়ে যাবে। তো ডেফিনেটলি তোমরা এইভাবে মেকআপগুলো ট্রাই করে দেখতে পারো, অনেক বেশি সুন্দর, স্মুথ আর ফ্ললেস দেখাবে মেকআপ লুকটা।
যেহেতু মেকআপ লুকটা অনেক বেশি সিম্পল, তো আমি আরেকটুখানি ব্লাশার চাচ্ছিলাম, কারণ ব্লাশার আমার লাগাতে আজকাল খুব বেশি ভালো লাগে। তো আমি এখানে ল্যামেলের এই পিঙ্ক একদম কিউট শেডের ব্লাশারটা অ্যাপ্লাই করছি। তারপর হাইলাইটারের জন্য আমি ল্যামেলেরই একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো এই দুটো প্রোডাক্টই ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ ভালো। ল্যামেলের প্রোডাক্টগুলোর মধ্যে আমি জাস্ট এই দুটো প্রোডাক্টই ইউজ করছি, আর দুটো প্রোডাক্টই আমার ভীষণ ভালো লেগেছে। আর হাইলাইটারটার মধ্যে কোনো চাঙ্কি পার্টিকেলস নেই, বাস সুন্দর একটা ডিউই লুক দেয় আর ভীষণ ন্যাচারাল দেখায়। তারপর আইশ্যাডোর জন্য আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে জাস্ট একটা নিউড পিঙ্ক আন্ডারটোনের শেডের মধ্যে মানে শেডটাকে নিয়ে জাস্ট মিডিল আইলিডে অ্যাপ্লাই করে ভালো করে ক্রিজ লাইন পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। আর কোনো শেড অ্যাপ্লাই করিনি। এই ধরনের শেডগুলো অ্যাপ্লাই করলে খুবই ন্যাচারাল দেখায় আর অনেক বেশি সুন্দরও লাগে আমার কাছে। আমার খুব বেশি লাইক হেভি আই লুক এরকম দুর্গাপুজোর টাইমে ভালো লাগে না। বাট তো যদি তোমরা কোনো দুর্গাপুজোর জন্য মানে কোনো দিনের জন্য একটু হেভি আই লুক দেখতে চাও, সেটা অবশ্যই আমাকে শেয়ার করো, আমি ডেফিনেটলি ক্রিয়েট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি এখানে মামা আর্থেরই কাজল আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। কম প্রাইসের মধ্যে খুব ভালো কাজল, খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়, একদম বাটারের মতো স্মুথ, তার সঙ্গে অনেক বেশি লং লাস্টিং, একদম সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ, মানে স্মাচ প্রুফ। আর যদি তোমরা আরও বেশি ভালো একদম একদম ড্রাই হয়ে থাকবে এরকম কাজল চাচ্ছ, তো মার্সের জিদ্দি কোলটা ইউজ করতে পারো, ওটাও আমার ভীষণ ভালো লেগেছে, খুবই লং লাস্টিং, ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর মাস্কারার জন্য আমি এখানে চারমেসি মিলানোর মাস্কারা অ্যাপ্লাই করেছি। তো মাস্কারা অ্যাপ্লাই করে আমি ছেড়ে দিয়েছি, আজকে কোনো ফেক ল্যাশেস অ্যাপ্লাই করবো না। আর লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু কোনো আইশ্যাডো আমি অ্যাপ্লাই করিনি, জাস্ট কাজলটা একটু মোটা করে অ্যাপ্লাই করে ছেড়ে দিয়েছি। আর যেহেতু আমি একটু নিউড আর একদম পিঙ্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করব, আমার মতো স্কিন ওয়ার্ম টোন যাদের, তাদের কিন্তু এরকম নিউড শেডগুলো মানায় না। তো সেই জন্য অবশ্যই এইভাবে রেড বা পিঙ্ক শেড দিয়ে লিপ লাইনার অ্যাপ্লাই করার পর লিপস্টিক অ্যাপ্লাই করলে সেটা অনেক বেশি সুন্দর দেখাবে। এই হলো আজকে আমার ফাইনাল সিম্পল মেকআপ লুক। যেহেতু পঞ্চমীর দিনের জন্য মেকআপ লুক, তো আমি খুব বেশি লাইক হেভি গাজরা বান এইসব চাচ্ছিলাম না, সেই জন্য চুলটাকে কোকড়া করে এভাবে ছেড়ে দিয়েছি। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, অনেক বেশি সুন্দর দেখাবে। তো যারা যারা লুকটা ক্রিয়েট করবে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো। আর আমি কিন্তু বান করেও শেয়ার করেছি, মানে একটা জাস্ট উপরে হাই বান করে এই লুকটা তোমরা রাখতে পারো, এটাতেও সুন্দর দেখাবে মেবি, কারণ আমার তো খুব ভালো লাগছিলো। তো অবশ্যই লাস্ট অবধি দেখো, আর কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও।